প্রতিদিন একটা একটা করে মেয়ে নিয়ে আসেন আর শুয়ে থাকেন, তাই না? মানে আমি যা করছি না একদম ঠিক করছি। আর আজকে না আপনার খবরও আছে। আজকে আমার খবর আছে মানে? তুই সামান্য একটা কাজের মেয়ে হয়ে তুই আমাকে জুতা দিয়ে মারছিস? তোরে তো আজকে আমি খাইছি রে। এই দাঁড়া, এই দাঁড়া, এই দরজা খুল, দরজা খুল। প্রিয়া, প্রিয়া, আরে উঠো উঠো। আরে আমার বাড়ির কাজের মেয়েটা আছে না, আমি আর তুমি শুয়ে আছি, ও আমাকে জুতা দিয়ে মারছে। হ্যাঁ, কি বলছো তুমি? তোমার বাড়ির কাজে মেয়ে তোমাকে সবে মারছে মানে? হ্যাঁ, জুতা দিয়ে মারছে। আসো তো। কি হয়েছে? এই এই লিমাই, এই দরজা খুল, এই দরজা খুল বলতেছি। তোরে কিন্তু আজকে আমি জানে মেরে ফেলবো। তুই আমাকে জুতা দিয়ে মারছিস মানে? এই দরজা খুল। মা যদি দেখে ফেলে আমি একটা মেয়ে নিয়ে এখানে শুয়েছিলাম, আমার কিন্তু খবর করবে। বলতেছি দরজা খুল। এই লিমা দরজা খুল। যে ও দরজা আটকে দিছে, এখন কি হবে আমাদের? আরে আর বলো না, ওরে আজকে আমি জানে মেরে ফেলবো। এই দরজা খুল বলতেছি। না না স্যার, আজকে আমি কোনো দরজা খুলবো না। আপনি প্রত্যেকটা দিন একটা করে মেয়ে নিয়ে আসেন আর বাসায় নষ্টামি করেন, তাই না? আজকে না আপনাকে হাতে নাতে ধরছি, আপনি ওয়েট করেন। আরে ও এসব কি বলতেছি? দেখো, আমার কিন্তু খুব ভয় লাগতেছে। এখন যদি জানাজানি হয়ে যায় তাহলে কি হবে? মান সম্মান তো সব নষ্ট হয়ে যাবে। আরো কোথায় গেছি কি জানি, বুঝতে পারতেছি না। বাসা কি কেউ আছে নাকি? বাসাতে কেউ নাই, সেজন্য তো আমাকে নিয়ে আসছিলাম। আচ্ছা দেখি কি হয়, এদিকে আসো তো। আরে কি যে হবে, কাজের মেয়েটার এত বড় সাহস কি করে হয়? ও আমাকে জুতা দিয়ে মারছে, আবার আমাদেরকে রুমে বন্দি করে ফেলছে। যদি কেউ দেখে ফেলে তাহলে যে কি হবে। এখন কি করবো আমরা? আমি তো কিছু বুঝতে পারতেছি না। কি সমস্যা হবে না তো? আমার কিন্তু খুব ভয় লাগতেছে। আরে তুমি চুপ থাকো তো, কিছু হবে না। সবচেয়ে বড় কথা, আমাকে জুতা দিয়ে মারছে। বলতে আমি কি করবো, মাথার মধ্যে রক্ত ঘুরতেছে। ওই তো মনে হয় আসছে। আসো তো, আসছে, খবর আছে, আসো। ম্যাডাম আসুন, আপনি তো আমার কথা বিশ্বাসই করেন না, বুঝতে পারছেন? আজকে না হাতে নাতে ধরছি। স্যার প্রত্যেকটা দিন একটা করে মেয়ে নিয়ে আসে আর বাসায় নষ্টি ফষ্টি করে। আপনার সুন্দর চেহারার পিছনে না ছেলের একটা শয়তান চেহারা আছে। আজকে আপনাকে হাতে নাতে ধরাবো। আচ্ছা ঠিক আছে, খোল। আসেন ম্যাডাম। কি ব্যাপার মা, তুমি এখানে? কি ব্যাপার মা, তুমি আমার রুমে হঠাৎ করে? কই কি? ম্যাডাম, কিসের ম্যাডাম? আপনি একদম চুপ থাকেন। এতদিন না অনেক কিছু লুকাইছেন, ঠিক আছে? আজকে হাতে নাতে ম্যাডামকে আমি প্রমাণ দিব। কি প্রমাণ দিবি তুই হাজিরাতে? কই কিসের জন্য আসছো মা তুমি এখানে? আরে ও আমাকে ডেকে নিয়ে আসছে, বল। হ্যাঁ ম্যাডাম, আমি বলতেছি স্যার না বাসায় একটা মেয়ে নিয়ে এসে নষ্টি ফষ্টি করতেছে। কোথায় মেয়ে? কিসের মেয়ে? দাঁড়ান। এই তো এই তো, এই, এই, এই এদিকে আসো। এই যে ম্যাডাম দেখেন। নয়ন, এই মেয়েটাকে? কেউ না মা, ওই মেয়েটা আমার ফ্রেন্ড। আমার ফ্রেন্ড বাসায় আসছিল। ফ্রেন্ড মানে? আমার বান্ধবী, একসাথে আমরা ইউনিভার্সিটিতে পড়ি আর কি, আমরা একই ইয়ারে। ও কেন তোর রুমে আসছে এমনি পড়া দেখানোর জন্য। এলিমা, তুই সত্যি ঘটনা বল। আসলে কি হয়েছে সেটা খুলে বল আমাকে। ম্যাডাম আমি সত্যি কথা বলতেছি, আপনি যখন বাসায় থাকেন না তখন স্যার প্রত্যেকটা দিন একটা করে নতুন মেয়ে নিয়ে আসে। নতুন মেয়ে নিয়ে এসে এই যে রুমে রাত থাকে। ছি নয়ন, ছি, আমার ভাবতে লজ্জা লাগতেছে যে তুই আমার সন্তান, তোকে আমি পেটে ধরছি। হ্যাঁ, তোর ভিতরে, মনের ভিতরে এগলা। তুই তো আমাকে বলতে পারবি, তাহলে তোমাকে বিয়ে করে দিতাম। কিন্তু তুই প্রত্যেকদিন এই যে লিমা বলতেছে আজে বাজে মেয়ে নিয়ে আসতেছিস। হ্যাঁ, নষ্টমী করতেছিস, লজ্জা করো না তো? আরে মা তুমি ভুল বুঝতেছো। আসলে তুমি কি একটা কাজের মেয়ের কথা শুনে তুমি আমার উপর এরকম করতেছো কেন? তুমি আমাকে বিশ্বাস করো না, একটা কাজের মেয়েকে বিশ্বাস করো? কাজের মেয়ে আমাকে অনেক দিনই বলছে, ঠিক আছে, কিন্তু আমি বিশ্বাস করিনি। শোন তাহলে। ম্যাডাম আপনার সাথে না একটা দরকারি কথা ছিল। কি কথা বল? ম্যাডাম আসলে কথাটা যে কি করে কম হোক বুঝতেছি না। আরে নির্ভয়ে বল। আর তুই কতদিন যাবত আমাদের বাসায় কাজ করতেছিস, আর কথা বলতে তো দ্বিধা কেন? বল, কি বলবি? সেটা তো ঠিক আছে ম্যাডাম, অনেক বছর ধরে কাজ করতেছি, কিন্তু কথাটা যদি বলি আপনি কিছু মনে করবেন না তো? কি মনে করার আছে? তুই বল তো, এত আমদামটা করিস না। ম্যাডাম আপনি যখন অফিসের কাজে বাইরে যান না, তখন স্যার না প্রতিদিন একটা করে মেয়ে নিয়ে এসে রুমে দিন কাটায়। দেখ লিমা, খুব বড় কথা বলতেছিস। তোকে আমি কাজের মেয়ে হিসেবে দেখি না, আমি নিজের মেয়ের মতো দেখি। তাই বলে তুই আমার ভালো একটা ছেলের নামে তুই যাতা বলবি আর সেটা আমি বিশ্বাস করবো, সেটা আমি মেনে নেবো? কি ভাবছিস তুই? হ্যাঁ ম্যাডাম
আমি সত্যি কথা কইতেছি স্যার। আবার সত্যি কথা বলতেছিস, একদম থাপড়ে সবগুলো দাঁত ফেলা দেবো। হ্যাঁ, তুই আমার ছেলে নামে এত বড় বড় কথা বলতেছিস, তোর লজ্জা করে না? কি ভাবছিস তুই? হ্যাঁ, তোকে বেশি ভালোবাসে দেখে বেশি ওই ঘাড়ে উঠে গেছিস? ম্যাডাম, আমার কথা যদি বিশ্বাস না হয় আপনারা দেখেন, আমি হাতে নাতে প্রমাণ দিব। এই 2 দিনের মধ্যে আপনারা প্রমাণ দিব। আচ্ছা, তুই হাতে নাতে প্রমাণ দে, তারপর আমি দেখি কি করা যায়। তোর এত বড়, আর যদি যদি যে কথাগুলো বলতেছিস যদি 19-20 হয়, তোর কিন্তু খবর আছে। তুই তো এবারে থাকতেই পারবি না, তোর খবর আমি করে দিব যে তুই আমার ছেলে নামে এত বড় বড় কথা বলতেছিস। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি আপনারা প্রমাণ দিব। আচ্ছা যা, এখন কাজ কর। এবার বিশ্বাস হলো তো? হ্যাঁ, আমার ভাবতেই লজ্জা লাগতেছে যে তোর মতো একটা, কি বলবো আমি। ম্যাডাম, তুমি আমাকে মাফ করে দাও মা, ভুল হয়ে গেছে প্লিজ। মা, তুই কয়টা মেয়ের জীবন নষ্ট করছিস ভেবে বল আমাকে। কয়টা কোথায়? ও আমার ফ্রেন্ড। তুমি কি বলো সব? ও না আজকে ফ্রেন্ড, কিন্তু আরো তো তুই মেয়ে নিয়ে আসিস, ঠিক না? তুই তো আরে- প্রতিদিনই অনেক মেয়েদের ভেবে জীবন নষ্ট করতেছিস। এটা তো আমি কখনোই চিন্তা করি নাই যে তুই এই কাজ করবি। ম্যাডাম, হ্যাঁ? শুনেন, আমি একটা কথা বলি। আপনার ছেলের তো বয়স হয়ে গেছে, তাই না? আর এই মেয়ের সাথে আজকে তো হাতে নাতে ধরা পড়ছে। এই মেয়েও যে কেমন না একটা নষ্টা মেয়ে। এক কাজ করেন, এই স্যারের সাথে ম্যাডামের বিয়ে দিয়ে দেন, তাহলে একদম উচিত শিক্ষা হইব। আরে না না না, তুমি ঠিক বলছিস। নয়ন, শুনো, তোমাদের এসব ফ্যামিলি বিষয় আমি থাকতে চাই না। আমি যাই, তোমরা চলো। কোথায় যাওয়া? এই, কোথায় যাওয়া নাই, আমার ছেলের সাথে তোকে বিয়ে দিব। নয়ন। নষ্টমী করার সময় মনে থাকে না? আরে মা, তুমি সব কি বলতেছো? ও আমার একদম একটা কথা বলে একদম থাকবো, সবগুলো রাত ফেলা দেবো। এই লিমা, ই কর, আমি যারা ফোন দিই কাজকে, আর এখনই বিয়ে করার ব্যবস্থা করবো। আচ্ছা ঠিক আছে। ফোনটা নিয়ে আয়। এটা কি হলো? তুমি তো বলছিলে এখন আমাদের বিয়ে মানে আরে কি? আমার বাইরে কোনো কথা না, যা বস এখানে আয়, এখনই আমি আমার বাইরে তো সমস্যা হবে। কোনো সমস্যা নাই।